বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, সংবিধানের মৌলিক কাঠামো এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়াকে ঘিরে বহুল আলোচিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলায় রায় দিয়েছেন আদালত। হাইকোর্টের দেয়া আংশিক বাতিলের রায়ে কোনো পরিবর্তন আনেনি আপিল বিভাগ। ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের যে সাংবিধানিক ভিত্তি হাইকোর্ট তৈরি করেছিল তা বহাল থাকলো। বিস্তারিত মিথুন সরকারের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মাহমুদুল আজিজ। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল সে রায়ে কোনো পরিবর্তন আনেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 3 দিন ধরে শুনানি শেষে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা সব আপিল খারিজ করা হয়। ফলে আগের রায়ই কার্যকর থাকায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে এলো। বর্তমানে জাতীয় সংসদ অত্যন্ত ভাইব্রেন্ট, সরকার এবং বিরোধী দল তারা পার্লামেন্টকে অত্যন্ত প্রাণবন্ত করেছেন এবং জাতীয় বিভিন্ন প্রত্যেকটা ইস্যুর উপরে সংসদের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, এটা জাতি হিসেবে প্রত্যাশা করে। তো আমাদের এই প্রত্যাশার জায়গাটাও আমরা আদালতের কাছে উপস্থাপন করেছিলাম। এখন পূর্ণাঙ্গ রায় আমরা পাইনি। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছেন। আমাদের হাইকোর্ট বিভাগ ওই বাতিলটাকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট ডিভিশন যে বাতিল করেছেন, এই বাতিলটাকে যে বাতিল করেছেন সেই বিষয়টা বহাল থাকবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না। এই রায়ের ফলে গণভোট সহ হাইকোর্টের অন্যান্য পর্যবেক্ষণও বহাল থাকছে। এছাড়া শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি এবং 7 মার্চের ভাষণ, 26 মার্চের স্বাধীনতার ঘোষণা ও 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে যেভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেগুলো সহ বাকি বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা 54টা বিষয়কেই অ্যাড্রেস করব এবং জুলাই সনদ আমাদের সেই অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে জুলাই সনদ আমাদের সামনে থাকবে। আগামী নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। পার্লামেন্ট স্বাধীন, সাংবিধানিকভাবে পার্লামেন্টকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা অনুসারে যে পার্লামেন্ট ওই আইন পাশ করেছে সেই পার্লামেন্ট ওই আইন বাতিল করতে পারবে। আদালত রায়ের পর্যবেক্ষণে জানান, দলীয় সরকারের অধীনে বিগত নির্বাচনগুলোতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। এগুলো অবৈধ ডিক্লেয়ার হয়েছে, এগুলো আমরা সংবিধানে সংশোধনী আনতে হবে। 2011 সালে আওয়ামী লীগ সরকারের সময় পাশ হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। একই সঙ্গে সংবিধানের 55টিরও বেশি ধারায় সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। 2024 সালের গণঅভ্যুত্থানের পর এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে সংশোধনী আংশিক বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।